হরি বল। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণম মাহাত্ম্যম অথ তৃতীয় অধ্যায় ভক্তিদেবীর কষ্টের উপশম। শ্রী নারদ উবাচ জ্ঞানযজ্ঞম করিষ্যামি শুকশাস্ত্র কতোজ্জ্বলম ভক্তি জ্ঞান বিরাগানাম স্থাপনার্থম প্রয়ত্নত। দেবর্ষি নারদ বললেন, এখন আমি ভক্তি জ্ঞান ও বৈরাগ্যকে প্রতিষ্ঠিত করার জন্য শ্রী শুকদেব কথিত ভাগবত শাস্ত্রের কথামৃতের দ্বারা অতীব যত্ন সহকারে উজ্জ্বল জ্ঞানযজ্ঞ আরম্ভ করব। গতদিন আমরা এই অবধি ছিলাম। দেবর্ষি নারদ তিনি সনকাদি কুমারগণকে ভক্তি জ্ঞান এবং বৈরাগ্যের এই দুঃখের উপশম কি করে হবে তা নিয়ে যখন প্রশ্ন করলেন, সনকাদি কুমারগণ এর সমাধান দিলেন। শ্রীমদ্ ভাগবত জ্ঞানযজ্ঞের মাধ্যমেই সেটা সম্ভব। এই যজ্ঞ যেখানে করব এই রকম একটি উপযুক্ত স্থানের আপনারা নির্দেশ করুন। তখন দেবর্ষি নারদ বলতে লাগলেন সনকাদি কুমারগণকে, কুমারগণ আপনারা কৃপা করে বলুন শ্রীমদ্ ভাগবত জ্ঞানযজ্ঞ যে আরম্ভ হবে সেই জ্ঞানযজ্ঞ কোথায় হবে, উপযুক্ত স্থান কোনটা? শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ কীর্তনের উপযুক্ত স্থানের অপেক্ষা রয়েছে। যদি স্থান যথার্থ না হয় তবে শ্রীমদ্ ভাগবতের প্রকৃত আস্বাদন হয় না। এই জন্য কোনো তীর্থ, কোনো ধাম, কোনো বিশেষ মন্দির, চারপাশের পরিবেশ যেখানে অনুকূল, এই রকম স্থানে শ্রীমদ্ ভাগবত জ্ঞানযজ্ঞ শুরু করতে হয়। আপনারা বেদজ্ঞ, অতএব শুকশাস্ত্রের মহিমা আমাকে জানান। শ্রীমদ্ ভাগবত কথা কতদিনে শুনতে হয় এবং তার বিধি নিয়মাদি কি তাও আমাকে বলুন। সনকাদি কুমারগণ বললেন, হে নারদ, আপনি অত্যন্ত বিনীত ও বিবেকশীল, সেই জন্য এই সবই আপনাকে বলছি, শুনুন। এই লাইনটাতে আমাদের বিশেষ একটি শিক্ষা রয়েছে। কারো কাছে যখন কিছু প্রাপ্ত করার লালসায় আমরা যাব, ইনি কখন প্রসন্ন মনে আমাকে তা দেবেন? যখন দেখবেন আমার মধ্যে বিনয় রয়েছে। বিদ্যা দদাতি বিনয়ম, যার হৃদয়ে বিনয় নেই, যার হৃদয়ে শ্রদ্ধাবোধ নেই, যার হৃদয়ে বিষয়ের লালসা তীব্র থেকে তীব্রতর, যার সংস্কার নেই, সেই সমস্ত ব্যক্তির দ্বারা এই ভাগবত বা কোনো আমি যা প্রাপ্ত করতে যাব, ওই ব্যক্তি যা প্রাপ্ত করতে যাবে তা প্রাপ্তি সম্ভব নয়। হৃদয়ে ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, বিনয়, সংস্কার এগুলি থাকতে হবে। তো এখানে নারদকে কি বলছেন? কুমারগণ বলছেন আপনার বিবেক রয়েছে,
আপনি বিনীত, আপনার মধ্যে বিনয় রয়েছে, শ্রদ্ধাবোধ প্রবল, এই জন্য আপনাকে এই কথা আমরা বলবো। হরিদ্বারের কাছে আনন্দ ঘাট নামে গঙ্গার একটি ঘাট রয়েছে। সেখানে অনেক ঋষিরা বাস করেন, দেবতা ও সিদ্ধগণও সেখানে যান। জায়গাটি বৃক্ষ লতা পাতায় নিবিড় এবং স্থলভূমি নতুন মসৃণ বালিতে পরিপূর্ণ। এই ঘাটটি অতীব রমণীয় এবং নির্জন স্থানে অবস্থিত। সর্বদা স্বর্ণকমলের সুগন্ধে সুবাসিত। সেখানে বসবাসকারী সিংহ, হাতি ইত্যাদি পরস্পর বিরোধী প্রাণীদের মধ্যেও কোনো শত্রু ভাব নেই। এই লাইনের মধ্যে আমরা কি পাই? এখানে যা আমাদেরকে নির্দেশ করা হচ্ছে তা হচ্ছে, যার মধ্যে কারো প্রতি শত্রু ভাব রয়েছে, যার মধ্যে কারো প্রতি বিদ্বেষ রয়েছে, ওই সমস্ত ব্যক্তিদের কদাপি ভাগবত আস্বাদন হবে না। আপনি সেখানে গিয়ে বিশেষ রকম কোনো প্রযত্ন ছাড়াই জ্ঞানযজ্ঞ আরম্ভ করুন। ওখানে গিয়ে স্থান পরিষ্কার করতে হবে না, স্থানকে ভাগবত যজ্ঞ আরম্ভের জন্য প্রস্তুত করতে হবে না, কেননা ওই স্থান আজীবনই প্রস্তুত। সেই স্থান শুদ্ধ, শুদ্ধ থেকে শুদ্ধতর। সেখানে স্থান মাহাত্ম্যের ফলে কথায় অপূর্ব রসের উদয় হবে। ভক্তি দেবীও তার চোখের সামনে নির্বল জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকা জ্ঞান ও বৈরাগ্যকে সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হবেন। কারণ ভাগবত কথা যেখানেই হোক না কেন, সেখানে ভক্তি দেবী আপনা আপনি পৌঁছে যান, এবং এই ভাগবত কথা কানে গেলেই এই তিনজনের তারুণ্য প্রাপ্ত হবে। সুত বললেন, ইব মুক্ত্বা কুমারাস্তে নারদেন সমম তত গঙ্গা তটম সমাজগ্মো কথাপানায় সত্তরা। এই কথা বলে সনকাদি কুমারগণ নারদের সাথে শ্রীমৎ ভাগবত কথামৃত পান করার লোভে সেখান থেকে সত্তর গঙ্গা তটে উপস্থিত হলেন। তারা যখন সেই গঙ্গা তটে পৌঁছলেন, তার মধ্যেই ভূলোক, দেবলোক ও ব্রহ্মলোক সর্বত্র সংবাদ রটে গেছে, প্রচার হয়ে গেছে। ভাগবত রসিক বিষ্ণু ভক্তেরা যে যেখানে ছিলেন, শ্রীমৎ ভাগবত কথামৃত পান করার জন্য সকলের আগে দৌড়ে দৌড়ে আসতে লাগলেন। এই হচ্ছে কথা শ্রবণের লালসা। তাই তো ঠাকুর মহাশয় বললেন, লোভ সাধু সঙ্গে হরি কথা। যদি সাধু সঙ্গে হরি কথায় সতাম প্রসঙ্গান মম, এই সমস্ত বিষয়ে লালসা না থাকে, হরি নামে, গুরুদেবের সেবায়, গুরু সঙ্গে যদি লালসা না থাকে, ভালোবাসা না থাকে, টান উৎপন্ন না হয়, তবে কদাপি হৃদয়ে প্রেম ভক্তির সঞ্চার হতে পারে না। আগে তো সাধু সঙ্গে হরি কথায় লালসা থাকতে হবে। ভৃগু, বৈশিষ্ট্য, চ্যবন, গৌতম, মেধাতিথি, দেবল, দেবরাত, পরশুরাম, বিশ্বামিত্র, শাকল, মার্কণ্ডেয়, দত্তাত্রেয়, পিপ্পলাদ, যোগেশ্বর ব্যাস এবং পরাশর, ছায়াসুখ, জাজলি এবং জন্নু আদি সব প্রধান প্রধান মুনিগণেই আপন আপন পুত্র, শিষ্য, সহধর্মীদের নিয়ে আনন্দের সাথে সেখানে এলেন। একা আসেননি, নিজ নিজ শিষ্য, সন্তান এবং যাদের পত্নী রয়েছেন সেই পত্নীদের সাথে নিয়ে উপস্থিত হলেন হরিদ্বার আনন্দ ঘাটে। এছাড়া বেদ, বেদান্ত, মন্ত্র, তন্ত্র, সপ্তদশ পুরাণ এবং 6 শাস্ত্র মূর্তি ধারণ করে সেখানে উপস্থিত হলেন। গ্রন্থাবলী সবাই
তীর্থসমূহ ওনারা মূর্তি ধারণ করে সে স্থানে উপস্থিত হলেন। গঙ্গা ইত্যাদি নদী, পুষ্করাদি সরোবর, কুরুক্ষেত্র প্রভৃতি ক্ষেত্র, দিকসমূহ, দণ্ডকাদি অরণ্য, হিমালয়াদি পর্বত এবং দেব, গন্ধর্ব, দানবাদি সকলেই সেই ভাগবত কথা শ্রবণের জন্য এসে গেলেন। ভাগবত কত ঊর্ধ্বতম লোকে অবস্থান করছে সেটা আমরা এই শ্লোকগুলি দেখলেই বুঝতে পারি। যেখানে সমস্ত তীর্থ গ্রন্থাদি পর্যন্ত সাধুগণ, যে ভগবান ব্যাসদেব যেখানে স্বয়ং এই ভাগবত রচনা করেছেন, ইনি পর্যন্ত শ্রবণ করতে চলে এলেন, পরাশর মুনি পর্যন্ত চলে এলেন। নদী সমূহ, সরোবর সমূহ, ক্ষেত্র সমূহ, পর্বত সমূহ, অরণ্য সমূহ, দেব, গন্ধর্ব, দানবাদী সকলেই এখানে উপস্থিত হলেন। যারা নিজেদের শ্রেষ্ঠ মনে করে আসতে চাইলেন না, মহর্ষি ভৃগু তাদের বুঝিয়ে সুজিয়ে নিয়ে এলেন। তখন কথা শোনাবার জন্য দীক্ষিত হয়ে শ্রীকৃষ্ণ পরায়ণ সনকাদি কুমারগণ নারদ প্রদত্ত শ্রেষ্ঠ আসনে উপবেশন করলেন সংকল্পাদি করে। সমস্ত শ্রোতৃমণ্ডলী তাদের বন্দনা করলেন। শ্রোতাদের মধ্যে বৈষ্ণব, বৈরাগী, সন্ন্যাসী ও ব্রহ্মচারীগণ সকলের সামনে বসলেন। তাদেরও সামনে বসলেন নারদ। একদিকে ঋষিগণ, অপরদিকে দেবতারা, অন্যদিকে বেদ ও উপনিষদ আদি, আর একদিকে তীর্থগণ বসলেন, আর অন্যদিকে স্ত্রীলোকেরা বসলেন। কে কোথায় বসবেন এইগুলি নির্দিষ্ট করা আছে। তাই আমরা যখন ভাগবত শ্রবণ করতে যাব, নিজ নিজ স্থান অনুযায়ী আমাদের বসতে হবে, মর্যাদা যাতে লঙ্ঘন না হয়। চারদিকে জয় জয়কার, বাচিক নমস্কার শব্দ, শঙ্খধ্বনি হতে লাগলো, আর আবির, গুলাল, খই, ফুল বর্ষণ হতে থাকলো। কোন দেবশ্রেষ্ঠগণ তো বিমানে চড়ে সেখানে উপবিষ্ট সকলের উপর কল্পবৃক্ষের পুষ্প বর্ষণ করতে লাগলেন। সুত বললেন, এইভাবে পূজা ও সম্মানাদি প্রদর্শন পর্ব শেষ হলে যখন সকলে একাগ্রচিত্ত হলেন, তখন সনকাদি ঋষিগণ মহাত্মা নারদকে শ্রীমৎ ভাগবতের মাহাত্ম্য বিশদভাবে শোনাতে লাগলেন। এবার ভাগবতের বিশেষ মাহাত্ম্য এখানে বর্ণনা করা হয়েছে। কুমারা উচুহু অততে বর্ণতে অস্মাবি মহিমা শুকশাস্ত্রজ যস্য শ্রবণ মাত্রেণ মুক্তি করতলে স্থিতা। সনকাদি মুনিগণ বললেন, আমরা এখন আপনাদের এই ভাগবত শাস্ত্রের মহিমা শোনাবো। এই মহিমা শ্রবণ মাত্রই মুক্তি করতল গতা হন। যেমনি আমরা সেই বন্ধনাটা জানি, সর্বসিদ্ধি করতলে তার। যারা গৌর সুন্দরের চরণে আশ্রয় গ্রহণ করলেন, গৌর সুন্দরকে একমাত্র প্রভু বলে স্বীকার করলেন, তাদের হস্তেই সমস্ত সিদ্ধিগণ থাকেন, অবস্থান করেন। তেমনি এখানে কুমারগণ বললেন, এই মহিমা শ্রবণ করলে মুক্তি করতলগত হন। শ্রীমদ্ ভাগবত কথা সর্বদা সেবন ও আস্বাদন করা উচিত। এই কথা শ্রবণ মাত্রই ভগবান শ্রীহরি হৃদয়ে এসে আসন গ্রহণ করেন। এই গ্রন্থে 18,000 শ্লোক এবং 12টি স্কন্ধ এবং রাজা পরীক্ষিত ও শ্রী শুকদেবের কথোপকথনে এটি সমৃদ্ধ। শ্রীমদ্ ভাগবতে 18,000 শ্লোক, 12টি স্কন্ধ রয়েছে। আর এখানে শুকদেব পরীক্ষিত সংবাদ, অর্থাৎ পরীক্ষিত মহারাজ শ্রবণ করছেন, শুকদেব প্রভু বর্ণনা করছেন। আপনারা এই ভাগবত শাস্ত্র মনোযোগ দিয়ে শ্রবণ করুন। যতদিন পর্যন্ত মুহূর্তের জন্য এই শুকশাস্ত্রের কথা কর্ণকুহরে প্রবেশ না করে,
ততদিন পর্যন্ত মানুষ অজ্ঞানবশত সংসার চক্রে পরিভ্রমণ করতেই থাকে। কর্ণকুহরে শ্রীমদ্ ভাগবত কথা প্রবিষ্ট না হলে, কর্ণকুহরে শ্রীমদ্ ভাগবত কথা যদি প্রবেশ না করে, অর্থাৎ শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ না করলে সংসার চক্রে ভ্রমণ করতেই হবে, এটা বন্ধ হবে না। অনেক অনেক শাস্ত্র পুরাণ শ্রবণে কি লাভ? এতে তো বৃথা ভ্রম সংশয়ই বাড়তে থাকে। মুক্তি প্রদানের জন্য তো একমাত্র ভাগবত শাস্ত্রই উচ্চস্বরে আহ্বান করছে। অন্যান্য শাস্ত্র শ্রবণ করা বৃথা ভ্রম, কেননা অধিক শাস্ত্র পাঠ করলে এক এক শাস্ত্রের এক এক সিদ্ধান্ত দেখতে গিয়ে আমাদের ভক্তিটা টালমাটাল করবে, এদিক ওদিক চলে যাবে, স্থির থাকবে না। তাই আমরা যদি ভক্তি লাভ করতে চাই, অনেক শাস্ত্রের অনেক কিছু রয়েছে, ভক্তি যদি লাভ করতে চাই, ভগবানের কৃপা চাই, ভগবানের সেবা চাই, তাহলে শ্রীমদ্ ভাগবত ভিন্ন অন্য কোনো শাস্ত্র শ্রবণ করলে হবে না। মুক্তি প্রদানের জন্য একমাত্র ভাগবত শাস্ত্র উচ্চস্বরে আমাদের ডাকছেন। যে গৃহে নিত্য শ্রীমদ্ ভাগবতের পাঠ হয় সেই গৃহ তীর্থের রূপ ধারণ করে। যেই গৃহে শ্রীমদ্ ভাগবত পাঠ হয় সেই গৃহ তীর্থ হয়ে যায়। কত সুন্দর কথা বলছেন। যারা সেখানে বাস করে তাদের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। বহু হাজার অশ্বমেধ যজ্ঞ এবং শত শত বাজপেয় যজ্ঞ এই শুকশাস্ত্র কথার 16 ভাগের 1 ভাগেরও সমকক্ষ নয়। ভাগবত যদি 16 আনা হয়, অন্যান্য এই বাজপেয় অশ্বমেধ যজ্ঞাদি 1 আনাও নয়। হে তপোধনগণ, শ্রীমদ্ ভাগবত যতক্ষণ না সম্যক রূপে শ্রবণ করা হয় ততক্ষণ পর্যন্ত মানুষের শরীরে পাপ ভর করে থাকে। ফলের দৃষ্টিতে গয়া গঙ্গা কাশী, ফলের দৃষ্টিতে গয়া গঙ্গা কাশী পুষ্কর বা প্রয়াগ কোনো তীর্থই এই শুকশাস্ত্র কথা শ্রবণের ফলের সমান হতে পারে না। আমরা যদি ফলের চিন্তাও করি, তারপরও কোনো তীর্থের সাথে এই ভাগবত কথার সমজ্ঞান হতে পারে না, সমান হয় না। যদি আপনাদের পরম গতি প্রাপ্তির ইচ্ছা হয় তাহলে উচ্চারণ করে শ্রীমদ্ ভাগবতের অর্ধ বা 1/4 শ্লোক নিত্য নিয়মিত পাঠ করুন। ওমকার, গায়ত্রী, পুরুষ সূক্ত, 3টি বেদ, শ্রীমদ্ ভাগবত, ওম নমো ভগবতে বাসুদেবায়, এই 12 অক্ষর মন্ত্র, 12 মূর্তি সূর্যদেব, প্রয়াগ, সংবৎসর রূপ কাল, ব্রাহ্মণ, অগ্নিহোত্র, গো, 12 তিথি, তুলসী, বসন্ত ঋতু এবং ভগবান পুরুষোত্তম, পণ্ডিতেরা এদের মধ্যে কোনো পার্থক্য দেখেন না। কত সুন্দর একটি শ্লোক এখানে বর্ণনা করা হয়েছে। এইগুলির মধ্যে কোনো পার্থক্য নেই। কি কি? ওম, গায়ত্রী, ব্রহ্ম গায়ত্রী, পুরুষ সূক্ত, যে সূক্তে আমরা ভগবানের পুজো করি, অভিষেকের সময় বিশেষ রূপে বলা হয়। 3টি বেদ, ঋক, সাম, যজু, শ্রীমদ্ ভাগবত, ওম নমো ভগবতে বাসুদেবায়, এই 12 অক্ষর মন্ত্র, 12 মূর্তি সূর্যদেব, প্রয়াগ, সংবৎসর রূপ কাল, ব্রাহ্মণ, অগ্নিহোত্র, গো মানে গাভী, 12 তিথি, তুলসী, বসন্ত ঋতু এবং ভগবানের এই বিষয়সমূহের মধ্যে কোনো পার্থক্য নেই, সমান। যে মানুষ অর্থবোধ সহ সদাই শ্রীমদ্ ভাগবত শাস্ত্র পাঠ করে তার কোটি জন্মের পাপ ভস্মীভূত হয়ে যায়, এতে বিন্দু মাত্র সংশয় নেই। ভাগবতের শ্লোকার্থ বা 1/4 শ্লোক যে ব্যক্তি নিত্য পাঠ করে তার রাজসূয় ও অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। নিত্য ভাগবত পাঠ, শ্রীহরির ধ্যান, তুলসী বৃক্ষে জল সিঞ্চন এবং গো সেবা, এই 4টি কর্ম সমফলদায়ক।
চারটি কাজ সমান। কি কি? ভাগবত পাঠ, শ্রীহরির ধ্যান, তুলসীতে জল এবং গো সেবা, চারটি সমান। কেউ যদি মনে করেন আমি লেখাপড়া জানি না, ভাগবত প্রতিদিন শ্রবণও করতে পারি না, ওনার প্রতিদিনের কর্তব্য হচ্ছে তুলসীতে জল দান করা, গোমাতার সেবা করা, প্রতিদিন একটা কিছু হলেও এই সেবাগুলি করা। এগুলি আরো সহজ, কারণ ভাগবত প্রতিদিন পাওয়া যায় না। জীবনের অন্তিম মুহূর্তে যে ভাগবতের শ্লোক শ্রবণ করে, ভগবান তার উপর প্রসন্ন হয়ে তাকে বৈকুণ্ঠ লোকে স্থান দেন। সোনার সিংহাসনে রেখে বিষ্ণু ভক্তকে যে এই ভাগবত গ্রন্থ দান করে, সে অবশ্যই ভগবত সাযুজ্য লাভ করে। স্বর্ণের সিংহাসনে অর্থাৎ স্বর্ণের আসনে রেখে ভাগবত যিনি ভাগবত পাঠ করছেন তাকে দান করেন, তাহলে সে ভগবানের মতো রূপ প্রাপ্ত হয়। ভগবানের যেমন রূপ তেমনি রূপ প্রাপ্ত হয়। কি বলে ভগবত সাযুজ্য, সারূপ্য হচ্ছে ভগবানের মতো রূপ, সাযুজ্য মানে ভগবানের সাথে একসাথে বাস করা। সারা জীবনে চিত্তকে একাগ্র করে যে দুষ্ট শ্রীমদ্ ভাগবতামৃতের সামান্য রস আস্বাদন না করেছে, সে তো নিজের জন্মটাই চণ্ডাল আর গাধার মতো ব্যর্থভাবে কাটিয়েছে। অর্থাৎ যারা ভাগবত শ্রবণ করে না তারা চণ্ডাল এবং গাধার মতো। তার জন্ম তো শুধু মাকে প্রসব যন্ত্রণা দেবার জন্যই হয়েছে, আর কোনো কিছুর জন্যই নয়। এই শুকশাস্ত্রের সামান্য কিছু কথাও যে শোনেনি, সেই পাপাত্মা তো জীবন ধারণ করেও মৃতের সমান। পৃথিবীর ভার স্বরূপ সেই পশুতুল্য মানুষকে ধিক। স্বর্গলোকে ইন্দ্রাদি দেবরাজগণ এই কথা আলোচনা করে থাকেন। সংসারে শ্রীমদ্ ভাগবতের কথা শ্রবণের সুযোগ পাওয়া অবশ্যই কঠিন। কোটি জন্মের পুণ্য একত্রে সঞ্চিত হলে তবেই এই সুযোগ আসে। হে নারদ, আপনি বুদ্ধিমান ও যোগনিধি, আপনি মন দিয়ে ভাগবত কথা শ্রবণ করুন। এই শ্রবণের জন্য কোনো দিনক্ষণের প্রয়োজন নেই। এই কথা শ্রবণ সদাই মঙ্গলকারী, কোনো সময়ের দরকার নেই। দিনে, রাত্রে, সন্ধ্যায়, সকালে, কোনো সময়ের অপেক্ষা, দিন, বার, তিথি, মাস, নক্ষত্র, এইসবের কোনো অপেক্ষা নেই। যে কোনো সময়, যে কোনো স্থানে, যে কোনো অবস্থায় এই ভাগবত শ্রবণ কীর্তন করা যাবে। সত্য ভাষণ ও ব্রহ্মচর্য ধারণ করে শ্রবণ করা শ্রেষ্ঠ বলে মনে করা হয়। যারা মিথ্যা কথা বলে ভাগবত শ্রবণ কীর্তন তাদের কোনো কাজে আসে না। তাই আগে মিথ্যা ছাড়তে হবে, ফাঁকি দেওয়া ছাড়তে হবে, নতুবা কোনোদিন কসমিন কালে ওই কৃপা হবে না। আর ব্রহ্মচর্য ধারণ করে শ্রবণ করা শ্রেষ্ঠ। কিন্তু কলিযুগে এত সব হয়ে ওঠা কঠিন, সেই জন্য শুকদেব যে বিশেষ বিধি বলে গেছেন সেটি জেনে নেওয়া দরকার। অনেক দিন ধরে চিত্তবৃত্তিকে বশে রাখা, নিজেকে নিয়মে বেঁধে রেখে কোনো শুভ কার্যের জন্য দীক্ষিত হয়ে থাকা কলিযুগে খুবই কঠিন। এই জন্য সপ্তাহ শ্রবণের বিধি রয়েছে, এই জন্যই 7 দিনের বিধি। খুব সুন্দর, এখানে সপ্তাহ শ্রবণ বিধিটা বিস্তারিত বর্ণনা রয়েছে, খুব গুরুত্বপূর্ণ। এটা শ্রদ্ধার সাথে যে কোনো সময় শ্রবণ করলে অথবা মাঘ মাসে শ্রবণ করলে যে ফল লাভ হয়, সপ্তাহ ধরে শ্রবণে সেই ফলই লাভ হয়। শুকদেব কথা নির্ধারণ করে দিয়েছেন। মাসব্যাপী শ্রবণ করলে যে কৃপা হয়, সপ্তাহব্যাপী শ্রবণ করলে একই কৃপা হয়। সপ্তাহ শ্রবণের কিছু অন্যরকম বিধান রয়েছে। তপস্যা, যোগ সাধন ও সমাধির দ্বারা যে ফল লাভ করা যায় না, সেই ফল ভাগবতের সপ্তাহ শ্রবণে সহজেই লাভ করা যায়। এই সপ্তাহ শ্রবণ যজ্ঞ তপস্যার থেকে অধিক ফলদায়ী। তীর্থ ভ্রমণের চেয়েও সর্বদাই অধিক। তীর্থ ভ্রমণের থেকেও বেশি মাহাত্ম্যপূর্ণ হচ্ছে সপ্তাহ ব্যাপী শ্রীমদ্ ভাগবত শ্রবণ করা। যোগ সাধনের চেয়ে অধিক তো বটেই, এমনকি ধ্যান এবং জ্ঞানের চেয়েও বেশি ফলদায়ী। এর বৈশিষ্ট্য কত আর বলা যায়, এ তো সমস্ত সাধনার থেকেও অধিক ফলদায়ক। শৌনক জিজ্ঞাসা করলেন, হে সুত গোস্বামী, এ তো আপনি আশ্চর্য কথা বললেন।
এই কথা তো আমরা কোনোদিন শুনিনি। অবশ্যই এই ভাগবত পুরাণ যোগবেত্তা ব্রহ্মারও আদি কারণ নারায়ণকে নিরূপণ করে, কিন্তু মুখ্য লাভের জন্য সম্পাদিত জ্ঞানাদি সব সাধনকে নগণ্য করে এই যুগে সেই সব সাধনের চেয়েও ভাগবতী কথা কি করে বড় হলো? সুন্দর প্রশ্ন করেছেন। কি প্রশ্ন করলেন? যে যোগ সাধনা, তীর্থ ভ্রমণ, হ্যাঁ, জ্ঞান, যোগ, এই সমস্ত থেকেও ভাগবত কি করে শ্রেষ্ঠ হলো? সুত বললেন, হে সৌনক, মর্তধাম ছেড়ে ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধামে যাত্রার প্রাক্কালে তার শ্রীমুখ থেকে একাদশ স্কন্দের জ্ঞানোপদেশ শুনে উদ্ধব এই প্রশ্ন করেছিলেন। উদ্ধব বললেন, হে গোবিন্দ, ত্বম তু ইয়স্যসি গোবিন্দ ভক্তকার্যম বিধায় চ মচ্চিত্তে মহতি চিন্তা ত্বম শ্রুত্বা সুকমাবহ। আপনার ভক্তদের কার্য সমাপন করে আপনি নিজ পরম ধামে যাচ্ছেন, কিন্তু আমার মনে একটি মহতি চিন্তার উদয় হয়েছে। সেই সংশয় নিরসন করে আপনি আমাকে শান্ত করুন। অতি শীঘ্রই কলিকাল আসছে। উদ্ধব বলেছিলেন, কলিকাল আসার আগে ভগবান শ্রীকৃষ্ণ তখন ছিলেন দাপর যুগের শেষের দিকে, প্রায় শেষের দিকে। কারণ ভগবান যেদিন চলে গেছেন ওই দিন থেকে কলিযুগ পৃথিবীতে এসছেন। তাই সংসারে অনেক দুষ্ট লোকের প্রাদুর্ভাব হবে, তাদের সংসর্গে অনেক সৎ ব্যক্তিও উগ্র স্বভাবের হয়ে যাবে। দুষ্ট ব্যক্তিদের সঙ্গের প্রভাবে সৎ ভালো মানুষেরাও খারাপ হয়ে যাবে। তখন তাদের ভারে পীড়িতা হয়ে গৌরূপিণী ধরিত্রী কার শরণ নেবে? পৃথিবী দেবী তখন এই ভার সইতে পারবেন না, তখন তিনি কার চরণে শরণ গ্রহণ করবেন? হে কমল নয়ন, আমি তো আপনাকে ছাড়া দ্বিতীয় কাউকে রক্ষাকর্তা দেখছি না। সুতরাং হে ভক্তবৎসল, আপনি সাধুদের প্রতি কৃপা করে এখান থেকে যাবেন না। আপনি চলে গেলেই কলি আসবে, আর কলি এলেই সমস্ত পৃথিবীর এমন অবস্থা তৈরি হবে, তখন ভক্তদেরও কষ্ট হবে। যারা ভক্ত তারাও অভক্তদের সঙ্গে তাদের ভক্তি তাদের নষ্ট হয়ে যাবে। তখন কি হবে? আপনি যাবেন না। এটাই হচ্ছে সাধুদের বৈশিষ্ট্য। তারা নিজেদের কথা কখনোই চিন্তা করেন না। তাদের চিন্তার বিষয় হচ্ছে জগতের কল্যাণ, আর কোনো কিছু নয়। হে ভগবান, আপনি বস্তুত নিরাকার ও চিন্মাত্র হয়েও শুধুমাত্র ভক্তের জন্যই তো এই সগুণ রূপ ধারণ করেছেন। আপনি নিরাকার হলে কি হবে? ভক্তকে কৃপা করার জন্য আপনি কি হয়েছেন? আপনি এত সুন্দর রূপ ধারণ করেছেন। তাহলে আপনার বিয়োগে এই ভক্তজন পৃথিবীতে কি করে বাস করবে? আপনি চলে গেলে ভক্তরা কি করে থাকবে পৃথিবীতে? তাদের তো আপনার বিরহ হবে। নির্গুণ উপাসনা তো বড়ই কষ্টকর ব্যাপার, সুতরাং অন্য কিছু চিন্তা করুন। প্রবাস ক্ষেত্রে উদ্ধবের ওই কথা শুনে ভগবান চিন্তা করতে লাগলেন যে ভক্তদের আশ্রয়ের জন্য আমার কি ব্যবস্থা নেওয়া উচিত। তখন ভগবানও চিন্তা করলেন, আসলেই তো উদ্ধব ঠিক কথা বলেছেন, কি করা উচিত আমার? হে সৌনক, ভগবান তখন তার সমস্ত শক্তি ভাগবতের মধ্যে রেখে দিলেন। উনি তখন বললেন, উদ্ধব, আমি চলে যাব, কিন্তু আমি ভাগবত রূপে রয়ে যাব। ভাগবতের মাহাত্ম্য এত বেশি কেন? কারণ ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবী থেকে বিদায় নিলে কি হবে? উনি সাক্ষাৎ ভাগবত রূপে এই পৃথিবীতে আছেন। এই জন্য বলা হয়ে থাকে ভাগবত হচ্ছেন শ্রী ভগবানের বাংময় বা বাচিক বিগ্রহ। গীতা হচ্ছে ভগবানের বাণী, ভগবানের মুখের কথা, আর ভাগবত হচ্ছেন স্বয়ং ভগবান নিজে। তিনি অন্তর্ধান করে এই ভাগবত সমুদ্রে প্রবেশ করে গেলেন। যেমনি মহাপ্রভু বলেছিলেন, নিতাই চাঁদ যখন বুঝতে পারলেন মহাপ্রভু পৃথিবী ছেড়ে চলে যাবেন, ইনি তখন মহাপ্রভুকে বললেন, প্রভু, আপনি চলে গেলে কলিযুগবাসীর গতি কি হবে? আপনি কৃপা করে বলুন, এদের কি এই দুরবস্থার থেকে মুক্তির উপায় কি? কি অবস্থা হবে তাদের? তখন ভগবান অর্থাৎ মহাপ্রভু আকাশের দিকে অঙ্গুলি নির্দেশ করলেন।
তখন ভগবান শ্রীমন মহাপ্রভুর এই অঙ্গুলি নির্দেশে নিত্যানন্দ প্রভু আকাশের দিকে তাকিয়ে দেখলেন স্বর্ণের অক্ষরে ফুটে উঠেছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এটা দিয়ে উনি কি বুঝালেন, আমি পৃথিবী ছেড়ে চলে গেলে কি হবে, হরি নামের মধ্যে আমি রয়ে যাব। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন ভাগবতে, আর মহাপ্রভু কোথায় আছেন, হরি নামে। তাই আমরা যারা মহাপ্রভুর তত্ত্বাবধানে তার চরণে আশ্রয় নিয়ে তাকে সর্বা মনে করে বৃন্দাবনে রাধা গোবিন্দের যুগল আরাধনার দিকে অগ্রসর হচ্ছি, আমাদেরকে হরিনাম এবং ভাগবতকেই আশ্রয় করতে হবে। হরিনামে মহাপ্রভু, ভাগবতে শ্রীকৃষ্ণ। তাই এই ভাগবত ভগবানের সাক্ষাৎ শব্দময়ী মূর্তি। এর পূজা, শ্রবণ, পাঠ অথবা শুধুমাত্র দর্শনেই মানুষের সর্বপাপ নাশ হয়ে যায়। এই জন্যই ভাগবতের সপ্তাহ শ্রবণ সর্বশ্রেষ্ঠ রূপে গণ্য করা হয়। আর কলিযুগে তো অন্য সমস্ত সাধনের চেয়ে এই ভাগবত ধর্মকে শ্রেষ্ঠ বলা হয়েছে। কলিকালে এই শাস্ত্রই হলো এমন একটি ধর্ম যা দুঃখ, দারিদ্র, দুর্ভাগ্য আর পাপ মোচন করে দেয় এবং কাম ক্রোধাদি রিপুর উপর আধিপত্য প্রতিষ্ঠিত করে। নচেত ভগবানের এই মায়া থেকে পরিত্রাণ পাওয়া যেখানে দেবগণের পক্ষেও দুঃসাধ্য, সেখানে মানুষের আর কি কথা। দেবতারা পর্যন্ত ভগবানের মায়া থেকে মুক্ত হতে পারেন না। দৈবী আশা গুণময়ী মম মায়া দূরত্বয়া। তো এর থেকে মুক্তির উপায় কি? যদি আমরা হরিনামকে আশ্রয় করে ভাগবত কথা শ্রবণ করি, তবেই কি হবে, আমরা এই মায়া থেকে মামে বোঝে প্রপদ্যন্তে মায়ামে তাম তরন্তিতে মুক্তি লাভ করতে পারবো। এজন্য অনেকেই বলে থাকেন, আমরা কি ভাগবত কথা শ্রবণ করতে করতে হরিনাম করতে পারবো? এর প্রমাণ তো এখানেই রয়েছে। তো আমরা ভাগবত থেকে কি পেলাম, আমরা মহাপ্রভুর বাণী থেকে কি পেলাম? মহাপ্রভু হরিনামের মধ্যে রয়েছেন আর শ্রীকৃষ্ণ ভাগবতের মধ্যে রয়েছেন। তো আমরা তো হরিনাম করে করেই ভাগবত কথা শ্রবণ করব। তো আমরা মহাপ্রভুকে হরিনামের মাধ্যমে আশ্রয় করলাম, আর ভাগবত শ্রবণের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণকে আশ্রয় করলাম। এটা তো উত্তম। তাই কারো কথাই আপনারা শুনবেন না যে হরিনাম করতে করতে ভাগবত শ্রবণ করা যায় না। এইসব উল্টোপাল্টা কথা, এর কোনো মাহাত্মই নেই। তাহলে বৃন্দাবনে রাধাকুণ্ডের ওই সাধুগণ, মহাত্মাগণ, ওনারা কেন ভাগবত কথা শ্রবণ করতে করতে ওনারা কেন হরিনাম করবেন? তো উল্টো পাল্টা কথা যুক্তির মধ্যে প্রবেশ করবেন না। আপনারা অবশ্যই ভাগবত কথা শ্রবণ করতে করতে হরিনাম করবেন। এটা শাস্ত্র নির্ধারিত এবং সাধুদের দ্বারা, এটা সাধুরা বলে গেছেন, ওনাদের দ্বারা এটা প্রকাশিত, ওনারা বলে গেছেন। সুত বললেন, হে সৌনক, সনকাদি মুনীশ্বরগণ যখন সপ্তাহ শ্রবণের মাহাত্ম্য ব্যাখ্যা করছিলেন, তখন সভায় একটা বড় আশ্চর্য ব্যাপার ঘটেছিল। আমি সেই কাহিনী তোমাকে বলছি, শোনো। তরুণাবস্থা প্রাপ্ত তার দুই ছেলেকে সাথে নিয়ে বিশুদ্ধ প্রেম রূপা ভক্তি দেবী বারবার শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব ইত্যাদি ভগবান নাম উচ্চারণ করতে করতে অকস্মাৎ সেখানে উপস্থিত হলেন। সমস্ত সভাসদেরা দেখলো যে পরমা সুন্দরী ভক্তি রানী ভাগবতের অর্থের ভূষণ ধারণ করে সেখানে এসেছেন। মুনিগণের সেই সভায় সকলে আলোচনা করতে লাগলেন, ইনি এখানে কিভাবে এলেন? তখন সনকাদি মুনিগণ বললেন, এই ভক্তি দেবী এই মাত্র ভাগবত কথার অর্থ থেকে প্রকাশিত হয়েছেন। তাহলে ভাগবত কথার প্রতিটা অক্ষর থেকে, অর্থ থেকে এই ভক্তি দেবী প্রকটিত হন, তাতে কোনো সন্দেহ নেই। তাদের এই কথা শুনে ভক্তি তার পুত্রদের সাথে অত্যন্ত বিনম্রভাবে সনত কুমারদের বললেন, ভক্তি দেবী বললেন, কলিযুগে আমি প্রায় শেষ হয়ে গিয়েছিলাম। আপনাদের কথামৃত সিঞ্চন আমাকে আবার পুষ্ট করেছে। এখন আপনারা বলুন যে আমি কোথায় থাকব? এই কথা শুনে সনকাদি মুনিগণ বললেন, তুমি ভক্তদের কাছে ভগবানের স্বরূপ প্রদানকারিণী। ভক্তি দেবীর বিশেষ বৈশিষ্ট্য কি, ওনার মাহাত্ম্য কি,
ওনার স্পেশালিটি কি? না, উনি ভগবানকে ভক্তদের কাছে প্রকাশিত করেন। উনি ভগবানকে ভক্তদের প্রদান করতে পারেন, অর্থাৎ ভগবান মিলিয়ে দিতে পারেন। ভক্তি ছাড়া ভগবানকে পাওয়ার দ্বিতীয় কোনো রাস্তা নেই। অনন্য প্রেমদায়িনী এবং ভবরোগ নির্মূলকারিণী, প্রেম দান করেন ভক্তি দেবী এবং ভবরোগ নির্মূল করেন। অতএব ধৈর্য ধারণ করে তুমি নিত্য নিরন্তর বিষ্ণু ভক্তদের হৃদয়ে বাস করো। ভক্তি দেবী বললেন, আমি যে এসেছি সবার জন্য আসনের ব্যবস্থা আছে, তা আমার আসন কোথায়, আমি কোথায় বসবো? তখন সনকাদি কুমারগণ বললেন, তোমার স্থান তো প্রত্যেক বিষ্ণু ভক্তদের হৃদয়ে। কেননা ভক্তি দেবী যদি হৃদয়ে প্রবিষ্ট না হন, ভগবান সেই হৃদয়ে প্রবেশ করবেন না, আগে ভক্তি দেবীর যেতে হবে। এজন্যই রথযাত্রার সময় সর্বপ্রথম পুরীতে সর্বপ্রথম সাক্ষাৎ সুভদ্রা দেবীর রথ আগে যান। সুভদ্রা দেবী হচ্ছেন ভক্তি দেবী, আগে সুভদ্রা দেবীর রথ। সর্বপ্রথম দেখুন কত সুন্দর সিস্টেম। সর্বপ্রথম রাজা এসে কি করেন? ঝাড়ু দেন, স্বর্ণের ঝাড়ু দিয়ে পরিষ্কার করেন পুরীতে। তারপর এই পরিষ্কার করার কারণ কি? না, হৃদয়টা যদি পরিষ্কার না হয়, হৃদয়ে যদি শ্রদ্ধাবোধ না হয়, কিছুই হবে না। তাই প্রথমে শ্রদ্ধা, আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ। এই জন্য আগে হচ্ছে শ্রদ্ধা। এই যে পরিষ্কার করা, এটা কিসের প্রতীক? হৃদয়ের সমস্ত ময়লা, মলিনতা, শৈথিল্য, কুটিলতা সমস্ত কিছু পরিষ্কার করা, এটা হচ্ছে ঝাড়ু দেওয়ার প্রতীক। প্রথম ঝাড়ু যখন দেওয়া হয়, ঝাড়ু দেওয়ার পর রথ যখন শুরু হবেন, রথ চলবেন, তখন কার রথ আগে আসে? ভক্তি দেবীর রথ। তখন আগে পরিষ্কার হলো, মনটা আগে পরিষ্কার হলো, তারপর ওখানে ভক্তি দেবী ঢুকলেন। ভক্তি দেবী যখন প্রবিষ্ট হবেন, তখন কি হবে? ওই যে শ্লোকটা, আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ তত অনর্থ নিবৃত্তি। যখন ভক্তি দেবী প্রবেশ করবেন, কে ভক্তি দেবী? সুভদ্রা দেবী। তারপরে কার রথ আসেন? বলদেব চন্দ্রের রথ আসেন। তো বলদেব চন্দ্রের রথ তারপরে কেন? না, ভক্তি দেবীর পরে গুরুদেবের কৃপা। বলদেব চন্দ্র হচ্ছেন গুরুদেবের সমস্ত গুরুগণের মধ্যে প্রধান, ওনার থেকেই গুরুগণের সৃষ্টি। আর সেই বলদেব চন্দ্রই তো নিত্যানন্দ। এটা যদি আমরা সিদ্ধান্তে আসি, এখানে খুব সুন্দর একটা সিদ্ধান্ত আসছে, সেটা হচ্ছে এই বলদেব চন্দ্রই নিত্যানন্দ প্রভু। আমরা সবাই জানি নিত্যানন্দ প্রভুর কৃপা ভিন্ন রঘুনাথ দাস গোস্বামীপাদ যখন মহাপ্রভুর কাছে গিয়েছিলেন, মহাপ্রভু ওনাকে বুদ্ধি করে সরিয়ে দিয়েছিলেন, কিছু বলেননি। বরং উনি ইঙ্গিত করেছিলেন যে নিত্যানন্দ প্রভুর কৃপা ভিন্ন আমাকে পাওয়া যায় না। তারপরে যখন নিত্যানন্দ প্রভুর কৃপা হলো, উনি বুঝতে পারলেন নিতাই চাঁদের কৃপা ভিন্ন মহাপ্রভুকে পাওয়া যাবে না। ইনি নিতাই চাঁদের কাছে গেলেন। নিতাই চাঁদ তখন কি বললেন? চোরা দিলি দর্শন, আয় আয় আজি তোরে করিমু দণ্ডন। এটার অর্থটা কি? না, যদি গুরুদেবের কৃপা না হয়, তাহলে ভগবানের কৃপা হবে না। যে গুরুদেবকে ছেড়ে ভগবানের কৃপা পেতে চায়, তাকে চোর বলা হয়েছে। যেমনি গীতাতে ভগবান বললেন যে কোনো দ্রব্য ভগবানকে না দিয়ে খায়, তাকে কি বলছে? চোর। আরেক চোর হচ্ছে যে গুরুদেবের কৃপা ভিন্ন নিজে পণ্ডিতি করে, নিজে গুরুদেবকে সরিয়ে দিয়ে কিংবা গুরুদেবের কথা না মেনে সে ভগবানকে পেতে যায় কিংবা নিজে গুরুদেব হয়ে যায়, তো সেও চোর, সে সাধু নয়। ওই যে লোকেরা সব গুরুদেবের আদেশ নেই, গুরুদেবের সাথে না থেকে সব শিষ্য করে বেড়াচ্ছে, ওই সব টাইপের লোকেরা তো এই চোর, সাধু নয় তারা। এই জন্য সাবধান। সে যত বড় ব্যক্তি হন না কেন, সে যত ভাইরাল পার্সনই হন না কেন, যে ব্যক্তি গুরুদেবের নির্দেশ ভিন্ন, গুরুদেব কি বলেছেন? না, গুরুদেব বলেছেন যে তুমি আগে নিজে ভজন করো। ভজনে যখন তোমার নিষ্ঠা, হরি নামে যখন নিষ্ঠা আসবে, তখন অটোমেটিকই তো গুরুদেব তোমাকে আদেশ করবেন দীক্ষা দেওয়ার জন্য। আর তুমি আগেই নিজের ভজন নাই, সাধন নাই, সব দীক্ষা দিয়ে বেড়াচ্ছ। তো এরা হচ্ছে চোর, সাধু নয়।
এরা হচ্ছে সব শুধু চোর নয়, তারা হচ্ছে ধূর্ত। শুধু ধূর্ত নয়, তারা হচ্ছে জগতের শ্রেষ্ঠতম নিকৃষ্ট প্রাণী। এই জন্য কখনোই গুরুদেবের বাইরে গিয়ে কৃপা পাওয়া যায় না। এই জন্য চোর বলে সম্বোধন করলেন। এটা রঘুনাথ দাস গোস্বামীপাদ চোর নন, উনি জানেন মহাপ্রভুর কৃপা পেতে গেলে নিতাই চাঁদের কৃপা লাগবে, তারপরেও আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই লীলাটা সংগঠিত করলেন। তাই এটা দিয়ে আমরা কি পাই? প্রথমে কি? হৃদয় পরিষ্কার হবে, তারপর সেখানে ভক্তি দেবী প্রবেশ করবেন। অর্থাৎ ভগবান আগে খবর পাঠাবেন, যাও গিয়ে দেখো হৃদয়ে ভক্তি আছে কিনা। যখন দেখা যাবে ভক্তি নেই, তখন উনি গিয়ে সিগন্যাল দেবেন, না প্রভু হৃদয়ে ভক্তি জাগ্রত, হৃদয় পরিষ্কার হয়নি, তা আমি না গেলে তুমি কি করে আসবে? তো এই জন্য আগে হৃদয় পরিষ্কারের অপেক্ষা, তুমি অপেক্ষা করো, যেতে পারবে না। তারপর ওই যে বলদেব চন্দ্র মানে ওই রথ কেন? ওনার রথের এই কারণ, না উনি হচ্ছেন সার্বজনীন সর্বজন বেদিত গুরুদেব, সমস্ত গুরুদেব ওনার থেকেই এসছেন। তো বলদেব চন্দ্র আদি গুরু, বলদেব চন্দ্রের রথ, তারপরে আসে জগন্নাথ দেবের রথ। কেন? কারণ যখন গুরুদেবের কৃপা হয় তারপর ভগবানের কৃপা হয়। তাহলে আমরা সিরিয়াল কি পেলাম? চারটি বিষয় নরমালি আমরা পেলাম। প্রথমে পরিষ্কার করা মানে শ্রদ্ধাবোধ, হৃদয় যখন পরিষ্কার হবে শ্রদ্ধা আসবে। তারপর ভক্তি দেবী সেখানে প্রবিষ্ট হবেন, অর্থাৎ সুভদ্রা দেবীর রথ। তারপর ভক্তি দেবী প্রবেশ করলে সেখানে গুরুদেব যাবেন, তারপর গুরু আশ্রয় হয়, গুরুদেবের চরণে শরণাগতি হয়। তারপর গুরুদেব যখন দেখবেন না তার ভক্তিটা যথার্থ, তারপর ভগবান সিরিয়ালে আসবেন। আমরা চারটে বিষয় বিশেষ রূপে এখানে পাই। তো এই জন্য এই কথাটা এখানে বিশেষ, যে বলা হয়েছে যে তুমি যখন ভক্তি দেবী বললেন আমি কোথায় থাকবো, তখন এখানে স্বয়ং সনকাদি কুমারগণ, যিনি সবার আদি, দেবর্ষি নারদেরও আদি, ব্রহ্মার প্রথম চার পুত্র, ওনারা বললেন তোমার তো একটাই বাস করার স্থান, সেটা হচ্ছে ভক্তদের হৃদয়, তুমি সেখানে বাস করো। এই কলিযুগের দোষ সকল সর্বত্র নিজ প্রভাব বিস্তার করলেও সেখানে তোমার উপর দৃষ্টি পর্যন্ত ফেলতে পারবে না। এইভাবে তাদের অনুমতি পাওয়া মাত্রই ভক্তি দেবী অবিলম্বে ভগবত ভক্তগণের হৃদয়ে গিয়ে স্থান নিলেন। যার হৃদয়ে শুধুমাত্র শ্রীহরির প্রতি ভক্তি নিবাস করে, সে ত্রিলোকের মধ্যে অত্যন্ত নির্ধন হলেও পরমধন্য। কারণ এই ভক্তির সূত্রে বাধা পড়ে তো সাক্ষাৎ ভগবানও নিজের পরম ধাম ছেড়ে তার হৃদয়ে এসে বাস করেন। অর্থাৎ কোনো ভক্ত তার হৃদয়ে যদি হৃদয়টা যদি পরিষ্কার হয়, ওখানে ভক্তি দেবী আসবেন। আর ভক্তি দেবী যার হৃদয়ে বাস করে, সে যদি নির্ধন হয়, সে যদি দরিদ্র হয়, সে ত্রিলোকের মধ্যে সবচেয়ে ধনী। কেন? কারণ যে ভগবান সমস্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর, উনি ওনার নিজের স্থান ত্যাগ করে সেই ভক্তের হৃদয়ে এসে বাস করেন। তো তার থেকে আর ধনী পৃথিবীতে কে আছে? তাই বলা হয়েছে কে ধনী? যে কৃষ্ণ ধনে ধনী। এটার অর্থ হচ্ছে এই মর্তধামে এই ভাগবত পরম ব্রহ্মের সাক্ষাৎ বিগ্রহ, এর মহিমা আমি কতটুকুই বা বর্ণনা করতে পারি। এই ভাগবতের আশ্রয় নিয়ে এই কথা পাঠ করে শোনালে তো শ্রোতা এবং পাঠক বা কথক উভয়েরই ভগবান শ্রীকৃষ্ণের সাযুজ্য প্রাপ্তি ঘটে। অতএব একে ছেড়ে অন্য ধর্মের আশ্রয়ের আর কি প্রয়োজন? তো আমাদের আশ্রয় কি থাকবে? আমাদের আশ্রয় থাকবে এই ভাগবত। তো আমরা আজকে বিশেষ দুটো বিষয়ে বিশেষ রূপে জানতে পেরেছি। সেটা হচ্ছে মহাপ্রভু কি রূপে আছেন? হরিনাম রূপে। শ্রীকৃষ্ণ কি রূপে আছেন? ভাগবত রূপে। তো আমাদের আশ্রয় হরিনাম আর ভাগবত। আর ভগবানকে প্রাপ্ত করার যে ক্রম, সেটা হচ্ছে প্রথমে শ্রদ্ধা, অর্থাৎ হৃদয় যখন পরিষ্কার হবে, হৃদয়ে শ্রদ্ধা উদিত হবে, তারপরে ওই শ্রদ্ধালু চিত্তে স্বয়ং ভক্তিদেবী প্রকাশিত হবেন। ভক্তিদেবী প্রকাশিত হলে গুরু আশ্রয় হবে সাধু সঙ্গের প্রভাবে। ভক্তিদেবী তো এমনি প্রকাশিত হবেন না, অর্থাৎ হৃদয়টা পরিষ্কার হবে সাধু সঙ্গের প্রভাবে। তারপরে ভক্তিদেবী এলেন, তারপর গুরু কৃপা হলো, গুরুদেবের কৃপায় ভগবান এলেন। এই সিরিয়ালটা আমরা জানলাম। তো আমরা আগামীকালকে এই ভাগবত মাহাত্ম্যের গোকর্ণ উপাখ্যানে প্রবিষ্ট হব।
তো আজকের আমাদের এই ভাগবতের এখানেই বিশ্রাম। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ